ডক্টর ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন হিলারি। কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে গুলিতে নিহত 2, বন্দুকধারী সহ আহত 6। ইউরোপের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে ট্রাম্প মেলোনির আলোচনা। ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করল হামাস। মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশি সহ 506 অভিবাসী আটক। এবং মাদ্রিদ ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বেলিংহাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে মুখ বন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। হিলারি লিখেছেন, গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি লাখ লাখ দরিদ্র ব্যক্তিকে, যাদের মধ্যে 97% ছিলেন নারী, তাদেরকে ঋণ প্রদান করেন যাতে তারা ব্যবসা গড়ে তুলতে পারে এবং তাদের পরিবারকে টিকিয়ে রাখতে পারে। ইউনূস পিছিয়ে পড়া নারীদেরকে তাদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি, আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি। অনেক জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলোর উন্নতি হয়েছে এবং তাদের আশার পুনর্জন্ম হয়েছে। তার মতে, মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় পরে গণমিছিল শুরু করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 11টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডাকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান। প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা র এর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, র এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন সে বিষয়ে কিছু জানাননি হাসনাত আব্দুল্লাহ। তার এই পোস্টে অনেকে বিরূপ মন্তব্য করেছেন, পাশাপাশি অনেকেই হাসনাতের পক্ষ নিয়ে তাদের বক্তব্য কমেন্টে শেয়ার করছেন। এর আগে গত 15 এপ্রিল আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টের পর দেশের রাজনীতিতে তা আলোচনার ঝড় তোলে। ওই পোস্টে হাসনাত লিখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার
শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছেন। এই হামলার সময় বন্দুকধারী সহ 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ফিনিক্স ইগনার নামের পরিচিত 20 বছর বয়সী বন্দুকধারী এ হামলা চালিয়েছে। তিনি সহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি স্থানীয় ডেপুটি শেরিফের ছেলে। তিনি এমন একটি হ্যান্ডগান ব্যবহার করেছেন যেটি তার মা দায়িত্ব পালনের সময় ব্যবহার করতেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল জানান, বন্দুকধারী আমাদের বাহিনীর এক কর্মকর্তার ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর ইগনারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুপুরের খাবারের সময় গুলির সাথে সাথে ক্যাম্পাসটি তালাবদ্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিএনএন-এ সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে একজন যুবক লনে হেঁটে যাচ্ছেন এবং পালানোর চেষ্টা করছে এমন লোকদের উপর গুলি চালাচ্ছেন। গুলি বর্ষণের শব্দ শোনার সাথে সাথে লোকজন ক্যাম্পাসের মধ্য দিয়ে দৌড়াতে শুরু করেন। পুলিশ জানিয়েছে নিহত 2 ব্যক্তি ছাত্র নন, তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ইতালির প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরের সময় এই বিষয়ে আলোচনা হয় বলে আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই আলোচনা নিয়ে ট্রাম্প বলেছেন, 100% একটি বাণিজ্য চুক্তি হবে, কিন্তু এটি হবে একটি ন্যায্য চুক্তি। আর মেলোনি বলেছেন, তিনি নিশ্চিত যে তারা একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন। তার লক্ষ্য পশ্চিমকে আবার মহান করা। ট্রাম্প আমদানি পণ্যের উপর নতুন শুল্ক নীতি ঘোষণা করে তা আবার স্থগিত করার ঘটনার মধ্যে মেলোনি প্রথম ইউরোপীয় নেতা হিসেবে ওয়াশিংটন সফর করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠকের পর কথা বলেন তারা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি চীনের সাথে একটি খুব ভালো চুক্তি করার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, বেইজিংয়ের প্রতিনিধিরা বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। বিবিসি লিখেছে, ট্রাম্প এবং মেলোনির মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্বব্যাপী যে প্রভাব পড়েছে তা নিয়ে উদ্বেগের মধ্যে ইতালীয় নেতা নিজেকে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সেতু হিসেবে প্রতিষ্ঠিত করার আশা করছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের
একটি প্রতিষ্ঠান যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের সহিংসতার ঘটনা নিয়ে বাংলাদেশের পক্ষে করা মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশি কর্মকর্তাদের মন্তব্যের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়াল ওই জবাবে বলেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আসা মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়নের বিষয়টি ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল করে দেখাতে একটি ছদ্মবেশী ও
কপট প্রয়াস এটি। সেখানে এই ধরনের অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। রণধীর জসওয়াল আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিলে আরও ভালো হবে। পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে গত সপ্তাহে সহিংসতা ছড়িয়ে পড়ে। আগুন, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধেরও ঘটনা ঘটে এ নিয়ে। সর্বশেষ গত বুধবার কলকাতায় ইমাম মুয়াজ্জিনদের নিয়ে একটি বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলাদেশের দুষ্কৃতিকারীদের মুর্শিদাবাদে নিয়ে পূর্ব পরিকল্পিত দাঙ্গা করানো হচ্ছে। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানায় অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে বিরতি দেয়া নিয়ে ইসরায়েলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা অবিলম্বে এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত যেখানে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বাকি সকল জিম্মিকে মুক্তি দেয়া হবে। ভিডিও বিবৃতিতে হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া বলেছেন, আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা পূরণকারী আংশিক চুক্তি গ্রহণ করব না। হামাসের হাতে এখনও 59 জন জিম্মি রয়েছেন এবং এদের মধ্যে 24 জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবে 10 জন জিম্মির মুক্তির বিনিময়ে 45 দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত ছিল। অতি ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, হামাসের জন্য নরকের দরজা খুলে দেওয়ার সময় এসেছে। হামাস কর্মকর্তা এই সপ্তাহের শুরুতে বিবিসিকে ইঙ্গিত দিয়েছিলেন তারা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করবেন। ভিডিও বার্তায় খলিল আল হাইয়া বলেন, নেতানিয়াহু এবং তার সরকার তাদের রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে আংশিক চুক্তি ব্যবহার করে। এই চুক্তি যুদ্ধ অব্যাহত রাখার নীতির উপর ভিত্তি করে তৈরি। হামাস অবিলম্বে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তুত। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযানে বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রায় 506 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছে তা জানায়নি অভিবাসন বিভাগ। আশঙ্কা করা হচ্ছে বেশিরভাগই বাংলাদেশি। বৃহস্পতিবার 17 এপ্রিল কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় একটি এনফোর্সমেন্ট অপারেশন পরিচালনা করা হয়েছে। সন্ধ্যা 7:30 ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশনের বিভাগের বিভিন্ন পদের 185 জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় যৌথ অভিযান পরিচালিত হয়। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক YBHJ দাতো জাকারিয়া বিন শাবান রাতে সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানে মোট 895 জন ব্যক্তির ডকুমেন্টস পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 749 জন অভিবাসী নাগরিক এবং 146 জন স্থানীয় নাগরিক ছিল। যাচাই বাছাই শেষে 506 জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের সকলের বয়স 25 থেকে 65 বছরের মধ্যে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ।
রাজধানীর ফার্মগেট এলাকায় 2022 সালের আলোচিত টিপ কাণ্ডের ঘটনায় এবার মানহানির মামলা করেছেন চাকরিচ্যুত কনস্টেবল নাজমুল তারেক। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় তেজগাঁও কলেজের শিক্ষিকা ডক্টর লতা সমাদ্দার, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মলয় মালা ছাড়াও 16 জন শোবিজ ব্যক্তিত্বকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সুবর্ণা মোস্তফা, আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সাইমন সাদিক, মনোজ প্রামাণিক, চয়নিকা চৌধুরী, ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তীকর, দেবী শান, নাজনীন চুমকি, সুষমা সরকার, কুসুম শিকদার ও স্বাধীন খসরু। মামলায় অভিযোগ করা হয়েছে 2022 সালে টিপ পড়া নিয়ে লতা সমাদ্দারকে সামাজিক মাধ্যমে পোস্টের পর এই ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে পুলিশের মানহানি করেছেন এবং নাজমুল তারেকের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছেন, যার ফলে তার পেশাগত ও সামাজিক জীবনে ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, ওই ঘটনার পর নাজমুল চাকরি হারান। বর্তমানে তার চাকরি ফেরত চেয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি তিনি পুলিশের মহাপরিদর্শকের কাছেও আবেদন করেছেন। এখন মামলার তদন্ত করবে শেরেবাংলা নগর থানা। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের এবারের যাত্রা থেমে গিয়েছে কোয়ার্টার ফাইনালেই। আর্সেনালের কাছে 2 লেগ মিলিয়ে 5-1 গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট ছেড়ে ছিটকে পড়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই হারে কোচ কার্লো আনচেলোত্তির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে 3-0 গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল। সমর্থকরাও আশায় ছিলেন আরেকটি ঐতিহাসিক প্রত্যাবর্তনের, কিন্তু এবার আর রূপকথা লেখা হলো না। ফিরতি লেগেও ঘরের মাঠে আর্সেনালের কাছে 2-1 গোলে হেরে যায় লস ব্রাঙ্কোসরা। ফলে 2 লেগ মিলিয়ে 5-1 গোলের বড় হার নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো তাদের। এমন হতাশাজনক পারফরমেন্সের পর দলের তরুণ ইংলিশ তারকা জুড বেলিংহাম এবং স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবাওস সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। বেলিংহাম সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, কোনো ম্যাচেই আমরা ক্লাবের প্রত্যাশা পূরণ করতে পারিনি। মাদ্রিদিস্তারা ক্ষমা করুন, আমরা বুঝতে পারছি এই প্রতিযোগিতা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, এই মৌসুমে এখনও সুযোগ আছে, ঐক্যবদ্ধ থাকার মাধ্যমেই তা সম্ভব। রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে। ভারতীয় ক্রিকেটার ও কোচ সঞ্জয় বঙ্গারের সন্তান অনন্যা বঙ্গার নিজের লিঙ্গ রূপান্তরের অভিজ্ঞতা ও ক্রিকেট জীবনে সহ্য করা হয়রানি নিয়ে মুখ খুলেছেন। আগে আরিয়ান নামে পরিচিত অনন্যা হরমোন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের মাধ্যমে নারী হিসেবে নিজেকে প্রকাশ করেন। লল্লান টপ পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলায় মায়ের আলমারি থেকে পোশাক পরে আয়নায় নিজের মেয়েসত্তা দেখতেন। বয়সভিত্তিক ক্রিকেটে মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের সঙ্গে খেলেছেন তিনি, তবে বাবার পরিচয়ের কারণে পরিচয় গোপন রাখতেন। অনন্যা অভিযোগ করেন, কিছু ক্রিকেটার তাকে মোবাইলে নগ্ন ছবি পাঠাতেন। একজন প্রবীণ ক্রিকেটার তাকে গাড়িতে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাবও দেন। অনন্যা বলেন, ক্রিকেট বিশ্বে নিরাপত্তাহীনতা ও বিষাক্ত পুরুষত্ববাদ রয়েছে। ভারতের ইসলাম জিমখানা ও যুক্তরাষ্ট্রের লিস্টারশায়ারের হিংকলি ক্রিকেট ক্লাবে খেলেছেন বাঁহাতি ব্যাটার অনন্যা, কিন্তু 2023 সালে আইসিসি ট্রান্সজেন্ডার নারীদের আন্তর্জাতিক নারী ক্রিকেটে নিষিদ্ধ করে। এতে হতাশা প্রকাশ করে ইনস্টাগ্রামে তিনি লেখেন, আমি ক্রিকেটকে ভালোবাসি, কিন্তু এই সিদ্ধান্ত হৃদয় ভাঙা। আইসিসির তৎকালীন প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, নারী ক্রিকেটে ভারসাম্য ও খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। বর্তমানে অনন্যা ম্যানচেস্টারে বসবাস করছেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয়ভাবে নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন হিলারি। কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল। ফ্লোরিডা ইউনিভার্সিটিতে গুলিতে নিহত 2, বন্দুকধারী সহ আহত 6। ইউরোপের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে ট্রাম্প মেলোনির আলোচনা। ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করল হামাস।
মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশি সহ 506 অভিবাসী আটক। এবং মাদ্রিদ ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বেলিংহাম। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।